আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিবে। ভারতের হস্তক্ষেপ মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে না। হবে না, হবে না, হবে না। আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে। ইউনুস সাহেব যারে পীর সাহেব বানাইছিলেন, আমি 5 তারিখের পরেই বলেছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আপনারা দেখছেন, আমি যখন বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করতে, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এখন সংসদে যায় রাজনীতি বুঝতেছে। ডক্টর ইউনুস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিচ্ছে, তারা সংসদে যে ফেসে গেছে। কেমন ফাঁসছে? মাইনকা চিপায়। ঠিক কিনা? এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে, 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। আর একটি অমুসলিম সম্প্রদায় আপনাদের প্রিয় বাংলাদেশের মানচিত্রে হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তাদের একটা শব্দ দল মাঠে নামছে 78 সালে। এদের নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে পয়সা দেয়, লোভ দিয়ে খ্রিস্টান বানায়, তারপর বলে আপনিও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত তারা পাহাড়ি অঞ্চলে, উত্তরবঙ্গে, কক্সবাজারে, ডুলা হাজরায়, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, বার্মা, তারপরে ভারতের মিজোরামে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানিয়েছে। পশ্চিমা খ্রিস্টানদের টার্গেট হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল, মায়ানমারের কুকি চীন আর ভারতের মিজোরাম। এই 3টা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কি করবেন? আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে। ইউনুস সাহেব যারে পীর সাহেব বানাইছিলেন, আমি 5 তারিখের পরেই বলেছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আপনারা দেখছেন, আমি যখন বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করতে, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এখন সংসদে যায় রাজনীতি বুঝতেছে। ডক্টর ইউনুস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিচ্ছে, তারা সংসদে যে ফেসে গেছে। কেমন ফাঁসছে? মাইনকা চিপায়। ঠিক কিনা? এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। আর আমেরিকার সাথে 5টা চুক্তি করে গেছে। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে, 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। 5টা চুক্তি করে গেছে। এই 5টা জঘন্য চুক্তি আমি আর আজকে সময় নেই, বললাম না। আমার লেকচার আছে এই বিষয়ে, শুনে নেবেন। আপনারা জনগণ যদি সোচ্চার হন, তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না। আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিবে। ভারতের হস্তক্ষেপ মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে না। হবে না, হবে না, হবে না। রাজি আছেন? এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আপনাদের সোচ্চার থাকতে হবে। আপনারা যদি সরকারকে সহযোগিতা না করেন, চলতে পারবে না তো। কথা বলে না। সরকারের বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। অতএব এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক।